একটা সময় আসে যখন আয়নায় তাকিয়ে মনে হয় আমি কি ঠিক পথে চলেছি। আমি জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি, যে কাজগুলো করেছি এখন পর্যন্ত জীবনে, সেগুলো কি সব ঠিক ছিল? 30 পার হওয়া মানে কি? এটা কি শুধুমাত্র একটা বয়স, নাকি থেমে যাওয়ার একটা অদৃশ্য সীমানা? মনে হাজারটা প্রশ্ন আসে। চাকরি এখনো ঠিক মতো হচ্ছে না, উপার্জন সেই অর্থে ভালোভাবে নেই, সংসার তো দূরের কথা, নিজের খরচই ঠিক মতো চলে না, সম্পর্কগুলো যেন কেমন হাওয়ায় ভেসে যায়। আর চারপাশ প্রতিটা দিন যেন তোমাকে মনে করিয়ে দেয় তুমি পিছিয়ে পড়ছো। যারা তোমার সঙ্গে একটা সময় শুরু করেছিল, তারা একটু একটু করে জীবনের অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে, অনেকটা এগিয়ে গেছে। তুমি যেখানে দাঁড়িয়েছিলে যেন সেখানেই থেমে আছো। কিন্তু এখানেই গল্পটা চেঞ্জ হচ্ছে। তোমার গল্প কিন্তু ভাই এখানেই শেষ নয়। তুমি এখনো সেই মানুষ যে নতুন করে শুরু করতে পারে। জীবন যখন প্রশ্ন তোলে যে তুমিও আদতে পারবে কিনা, তোমাকে সেই উত্তর হয়ে ফিরে আসতে হবে যে উত্তরটা সবাই খুঁজছিল, প্রত্যেকে দেখতে চাইছিল, হয়তো তুমিও নিজের কাছ থেকে চাইছিলে। চাকরি হোক বা স্কিল, আত্মবিশ্বাস হোক বা সম্পর্ক, সবকিছু আবার গড়ে তুলতে পারো তুমি। শুধু দরকার সঠিক পথে হাঁটাটা শুরু কর। ডে কোডে আজকে এই ভিডিওটাতে আমরা শুধু আলোচনা করব তোমাদের জন্য যাদের বয়স 30 পেরিয়েছে এবং যে ভাবছো সত্যিই বোধহয় আর কিছু সম্ভব নয়, অবশিষ্ট জীবনটা এভাবেই কাটিয়ে দিতে হবে। দেখো তো এই আলোচনাটা শোনার পরে তোমার জীবনে সত্যিই গল্পটা পাল্টে যায় কিনা। এবং এইখানে আমি একটা কথা বলে শুরু করতে চাইছি যে দেখো, জীবনে মূলত 30 পেরোনোর পরে তিনটে প্রধান অনিশ্চয়তা কাজ করে। এক, চাকরি বা উপার্জনের দিকটা, যেখানে তোমার উপার্জন বা তোমার কর্মসংস্থান যদি নিয়মিত না হয় সেখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়। দ্বিতীয়ত, বিয়ে বা সম্পর্ক, সেটার একটা চাপ থাকে যে কেউ যদি উপার্জনক্ষম না হয়, বিশেষ করে ছেলেরা, তাদের পক্ষে নতুন করে আরেকজনের দায়িত্ব নেওয়া তখন মুশকিল হয়ে পড়ে। এমন কি বর্তমানকালে মেয়েদেরও এমন কিছু চিন্তা ভাবনা আছে যে তারা স্বাবলম্বী হতে চায়, সেই ক্ষেত্রে চাকরিটা না হলে, কর্মসংস্থান না হলে তারা কিন্তু বিয়ের কথা ভাবতেও পারে না। এবং 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ, এই সবের ফলে যেটা হয়ে যায়, আত্মবিশ্বাসে ভীষণ রকম ভাটা আসে, ভাঙন ধরে। এবং এই ভাটা আসে, ভাঙন ধরে এমন সময় যখন তুমি এই তিনটে প্রধান অস্তিত্ব সংকটের সঙ্গে লড়ছো, যেখানে তোমার চাকরি নেই, যেখানে তোমার বিয়ে বা সম্পর্কে চাপ আছে, এবং তোমার আত্মবিশ্বাসে ধীরে ধীরে ভাঙন ধরছে। এই তিনটে তোমাকে একটা গুটিয়ে থাকা মানুষে পরিবর্তিত করে। তুমি ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে পড়ো এবং এই অভ্যন্তরীণ সীমানায় নিজেকে আবদ্ধ করে নেওয়া তোমাকে সম্ভাবনাময় এই পৃথিবীতে নিজেকে আবিষ্কার করার সুযোগটুকুই দেয় না। আজকে আমরা দেখব কয়েকটা সেগমেন্টে যে এই তিনটে সমস্যা থেকে বেরোবার উপায় কি। সবার আগে একটা কথা মনে রাখবে যে তুমি যে বয়সেই থাকো না কেন, হতে পারে এরকম অনেকে আছো যারা 30-এর থেকে অনেক বেশি বয়স, তারা 40+, তোমাদের সবার জন্য আমি একটা কথাই বলতে চাই, জীবনে তুমি যখনই শুরু করবে, ভোটটা কিন্তু সেদিনই, সেই সময়। তো শুরু করার জন্য ভেতর থেকে একটা জেদ রাখো, কারণ দেখো তোমার আর হারাবার কিছু নেই, তোমাকে এরপরে শুধু পেরে যেতে হবে। তো পেরে যখন যেতে হবে, সেখানে আর কিন্তু কোনো রকমের শর্তের আওতায় নিজেকে রেখো না, বাঁধন ভাঙো। তোমাকে ফেরোসাস হতে হবে নিজের জন্য কিছু করার জন্য, বেপরোয়া হতে হবে, এবং বেপরোয়াটা হতে হবে সেটাও কিন্তু একটা পদ্ধতিগত ভাবে, সেখানে যেন ক্যালকুলেটিভ রিস্ক থাকে, সেখানে যেন এলোপাথারি কিছু না করে ফেলো। আমরা সেই সমস্ত কিছু নিয়ে আজ যে সেগমেন্ট ওয়াইজ আলোচনাতে আসবো, যেখানে আমরা এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যে সমস্যাগুলো প্রত্যেকের হয় 30 পেরোনোর পর, সেখানের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব। প্রথম যে পয়েন্ট আমি আলোচনা করতে চাইছি সেটা হলো বাস্তবতাকে স্বীকার করো এবং পালিও না বাস্তবতা থেকে।
এরকম অসংখ্য মানুষজন আমি দেখেছি যারা নিজেদের কঠিন পরিস্থিতিকে মেনে নিতে পারে না। তারা মনে করে তাদের সঙ্গে কেন এরকম হচ্ছে, তারা মনে করে তারা ডিজার্ভ করে না এইসব। দেখো, এটা তোমার নিজের মানসিক সীমাবদ্ধতা, তোমার বাস্তবতা নয়। তোমার বাস্তবতা সেটা যেটা তুমি নিজের জন্য সৃষ্টি করবে বা ক্রিয়েট করবে। ভুল সিদ্ধান্ত তুমি নিয়েছো, কিছু সময় নষ্ট করেছো, কিছু ক্ষেত্রে তুমি জীবনে পিছিয়ে পড়েছো, এবং সত্যি কথাটা হলো ভাই, এই সবটাই কিন্তু তোমাকে তৈরি করেছে। আজকে তোমার ফিরে আসাটাও কিন্তু সেটার জন্যই হবে। সুতরাং এই সবটাই তুমি, এবং সবটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। মানে মানুষ কোনোদিন সিদ্ধান্তে ভুল করবে না, মানুষ কখনো কোনো সময় নষ্ট করবে না, মানুষ কখনো পিছিয়ে পড়বে না, এমন হতে পারে না। মানুষ রোবট নয় যাকে প্রোগ্রাম করে দেওয়া যায়। তুমিও নও। স্বাভাবিকভাবে তুমি নিজের মধ্যে কোনো ধরনের গিল্ট ফিল রেখো না। সেই সময়ের সেটা বাস্তবতা ছিল যখন তুমি সেটা করেছো। এখনকার সময়ের বাস্তবতা বা এখনকার সময়ের দাবি হলো তোমার ফিরে আসা, এবং তুমি সেটাই করবে, এবং দুটোই সমান রকম স্বাভাবিক। তাই নিজেকে, নিজের বাস্তবতাকে স্বীকার করতে শেখো। এবং এর সঙ্গে অবশ্যম্ভাবীভাবে আসে আরেকটা পয়েন্ট, সেটা হলো রিসেট বাটন। অর্থাৎ নিজেকে পুনরায় স্টার্ট করার জন্য, নিজেকে একটা ভালো শুরু দেবার জন্য এই বিষয়টা সম্পূর্ণভাবে মনে রাখতে হবে যে, যেমন আমরা সারা দিনের গ্লানি শেষে স্নান করে একটা পরিচ্ছন্ন, মুক্ত এবং পরিষ্কার জীবনের দিকে এগিয়ে যাই, এক্স্যাক্টলি তোমার এটা হলো নবজন্মের মতো। সমস্ত গ্লানি সরিয়ে দাও, স্নান করে ওঠো, তুমি রিসেট করো নিজেকে, যে এরপর আমি যে স্টার্টটা করব সেটা দুর্দান্ত ভাবে নিজের জীবনের জন্য বুম করবে, এবং তুমি সেটা পারবে। তো এইখানে তোমার মনে রাখতে হবে, তুমি যখন এটা স্বীকার করে নেবে যে আমার যা হয়েছে হয়েছে, এরপরে আমি ভাই নতুন স্টার্ট করব, ইউ ক্যান ডু দিস। এরপর দেখো, পরের যে বিষয়টা আমরা আসবো, তো এরকম ক্ষেত্রে আমরা যখন আলোচনাটা করছি যে নতুন করে স্টার্ট করতে হবে আমাদের, এই রিবুট যখন আমরা করব তার স্ট্র্যাটেজিটা কি হবে। তুমি অলরেডি 30+, তোমার জীবন সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়েছে, তুমি জানো কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা মন্দ ইত্যাদি, বিশেষ করে তোমার নিজের জন্য। ফলে এখানে তোমাকে কয়েকটা বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু তোমার জীবন অভিজ্ঞতা অনেকটা হয়ে গেছে, এই ক্ষেত্রে প্রথম যে কাজটা তুমি শুরু করো সেটা হচ্ছে তোমার স্কিল আপগ্রেডেশন। তুমি তোমার দক্ষতা, হতে পারে তুমি কোনো একটা ক্ষেত্রে পড়াশুনো করেছো, সেই ক্ষেত্রেই তুমি পড়ে আছো, তুমি চেষ্টা করো তোমার পরিসরটাকে একটু নতুন পরিসরের দিকে নিয়ে যেতে। যা করছো করো, কিন্তু তার সঙ্গে অন্য কিছু একটা নতুন চেষ্টা করো। এই অন্য কিছু নতুন চেষ্টা করার অর্থ হলো যে তুমি কিন্তু তোমার সম্ভাবনাগুলোকে বাড়াচ্ছ। দেখো এটা কিভাবে কাজ করে স্কিল আপগ্রেডেশনটা। ধরা যাক তোমাকে 10টা ঢিল দেওয়া হলো, দূরে একটা খুঁটি আছে সেটাকে টিপ করে লাগানোর জন্য। এবার ব্যাপারটা হলো তুমি টিপ করছো, 10টা ঢিলের মধ্যে হতে পারে যে তোমার একটাও ঢিল লাগলো না। এবার তুমি দেখো, তোমাকে দেওয়া হলো 30টা ঢিল বা 50টা ঢিল, অতিরিক্ত তোমাকে 20টা বা 30টা ঢিল তোমাকে দেওয়া হলো। এমন ঢিল যদি দেওয়া হয়, সংখ্যাটা যখন বৃদ্ধি করা হবে, তোমার তখন সম্ভাবনা বেশি যে তুমি কোনো না কোনো একটা ঢিল অবশ্যই খুঁটিতে লাগাবে। এবং এটাই হলো সেই স্কিল আপগ্রেডেশন। সবসময় মনে রাখবে, তুমি তোমার সীমানার মধ্যে যত আবদ্ধ থাকবে, তোমার কিন্তু সম্ভাবনা কম হবে যে তুমি জীবনে স্কিল আপ করবে বা স্কেল আপ করবে। তুমি যে কোনো ক্ষেত্রে নতুন কিছু স্কিল শিখতে পারো, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, তুমি যদি খুব ভালো রকম মানে ইঞ্জিনিয়ারিং এর ফরম্যাটে কিছু হয়ে থাকো, কেউ হয়ে থাকো, কোডিং শিখতে পারো ভালো করে, তুমি গ্রাফিক ডিজাইন শিখতে পারো, কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারো, ফাইন্যান্স সম্পর্কে শিখতে পারো। এবং এইটা আদতে তোমাকে একটা পাশাপাশি উপার্জন এনে দিতে থাকবে। শুধুমাত্র যেটা করছো কনভেনশনাল পদ্ধতিতে সেটার মধ্যে আবদ্ধ থেকো না, সময়টাকে কাজে লাগাও এবং স্কিলটাকে শেখো। স্কিল শিখে, এতদিন তো তুমি না শিখে চালিয়েছো, একটু শিখেই দেখো, আমি নিশ্চিত যে তোমার এতে কিন্তু একটা ভালো রকমের সম্ভাবনা আছে, তুমি জীবনে স্কিল আপ করবে। এবং এটার সঙ্গে তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, পার্ট টাইম কোনো ক্ষেত্রে চাকরি করতে পারো, কাজ করতে পারো, বাড়িতে বসে কোনো কাজ শুরু করতে পারো। অনলাইন প্ল্যাটফর্ম এখন একটা বিশ্বকে এনে দেয় তোমার সামনে। আজকে যখন তোমার সঙ্গে আমরা কথা বলছি, সেখানেও কিন্তু আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কথা বলছি। সুতরাং এই অ্যাক্সেসটা তোমাকেও কিন্তু কাজে লাগাতে হবে। তুমি দেখো যে কোন ক্ষেত্রে তুমি তোমার যে নতুন জানা স্কিলটাকে বা তোমার যেটুকু স্কিল আছে সেটাকে তুমি ব্যবহার করতে পারো উপার্জনের জন্য। এবং এটার সঙ্গে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সাইড ইনকাম জেনারেট করা।
তোমার উপার্জন যাই হচ্ছে সবসময় মনে রাখবে বর্তমান পরিস্থিতিতে বর্তমান দিনে তুমি 30+, সুতরাং তোমাকে আগামী 30 বছর 35 বছর বা 25 বছর, 25 থেকে 35 বছরের মধ্যে তুমি রিটায়ারমেন্টের সময় যাবে, অর্থাৎ তুমি কর্মক্ষম থাকবে না, বা তুমি ধরে নিচ্ছ যে তোমার সেই সময়ের পরেও আরো কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে আগামী 25-30 বছরের মধ্যে যেহেতু একটা হরাইজন তুমি পাচ্ছ, চেষ্টা করো সব থেকে বেশি টাকা, সব থেকে বেশি উপার্জন এই সময় যেন তুমি করে নিতে পারো। এইটা তখনই তুমি করতে পারবে যখন তুমি একাধিক রোজগারের পথ খুলে তৈরি করবে, এবং এই রোজগারের পথ যখন তুমি খুলবে তখন তোমার মধ্যে প্রথম যে সমস্যাটা, যে তোমার উপার্জন নেই, কর্মসংস্থান নেই, এটা কিন্তু তোমার চলে যাবে। সব শেষে এই সেগমেন্টে একটা কথা তোমাকে বলে রাখতে চাই, যেটা আমি আমাদের বিভিন্ন আলোচনাতে বিভিন্ন পর্যবেক্ষণে দেখেছি মানুষের সঙ্গে কথা বলে। তুমি আসলে কিন্তু তোমার পরিস্থিতির দ্বারা আটকে নেই, মন দিয়ে শুনবে কি কথা বলছি। তুমি তোমার পরিস্থিতির দ্বারা আটকে নেই, তোমাকে আটকে রেখেছে তোমার নিজের মনের সীমাবদ্ধতা। আমি এটা পারি না, আমি সেটা পারি না, এই চিন্তাধারা থেকে তোমাকে বেরোতে হবে। তুমি যখনই এই চিন্তাধারা থেকে বেরোবে, তুমি দেখবে তোমার সামনে অদ্ভুত রকমের একটা বিশাল সম্ভাবনাময় বিশ্ব অপেক্ষা করে আছে। নিজের মেন্টাল ব্যারিয়ারটাকে আগে ভাঙো, তাহলে তুমি দেখবে সহজে স্কেল আপ করতে পারবে। পরের সেগমেন্টে যেখানে আসবো, যেহেতু তুমি 30+, যে কোনো বয়সেই তুমি হতে পারো, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো তোমার কাছে দুটো জিনিস, মেন্টাল হেলথ এবং কনফিডেন্স, মানে মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস, এটা ফিরে পেতে হবে। এই এতগুলো দিন ধরে ব্যর্থতা, হতাশা ইত্যাদির সম্মুখীন হতে হতে আদতে ব্যক্তি মানুষটা তোমার ভেতরে যে আছে সে কিছুটা কিছুটা মানে একদম মৃদুমান হয়ে গেছে, তার মধ্যে কিছু রকমের কোন রকমের আত্মবিশ্বাস, ইতিবাচকতা কিছুই অবশিষ্ট নেই। এই মানুষটাকে তোমাকে আবার জাগিয়ে তুলতে হবে। এ এত হতাশা দেখেছে সারা জীবন, এ এত বেশি মানে ভীষণভাবে নিজের মধ্যে ভেঙেছে প্রত্যেকটা দিন, যে নিজেকে যে তুলতে হবে আরেকবার সেই জোরটা সে হারিয়ে ফেলেছে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে সবার আগে নজর দাও, এবং মানসিক স্বাস্থ্য যখনই তোমার ঠিক হবে তুমি দেখবে তোমার আত্মবিশ্বাস দুর্দান্ত ভাবে ফিরে পাচ্ছ। কিভাবে করবে এটা? সব থেকে বিষয় সবার আগে যেটা আছে সেটা হচ্ছে, তুমি যা কিছু চোখের সামনে দেখছো সম্ভাবনা বেশি তুমি সোশ্যাল মিডিয়াতে দেখছো, কারণ এখনকার দিনে 1-to-1 ইন্টারাকশন, ব্যক্তি বিশেষে একে অপরের সঙ্গে আদান প্রদান এখন কমেছে, অনেক কমেছে। স্টিল সেটাও যদি থাকে সেটাও এর মধ্যে ইনক্লুড করবে। তো মিথ্যে প্রতিযোগিতার মধ্যে প্রথমত থেকো না। তোমার যদি সত্যিই কোনো প্রতিযোগিতা থাকে, কোনো কম্পিটিশন থাকে, কাউকে পেরিয়ে যাওয়ার থাকে, সেটা তোমার বর্তমানে আজকের নিজেকে, শুধু এটুকু করো, তোমার আর কারুর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই। তুমি তোমার বর্তমানের আজকের যে তুমি আছো সেটাকে টপকে যাও, তাহলেই তুমি জানো সাকসেসফুল তুমি। এবং এইটা অন্য কারুর সঙ্গে যখনই তুমি টাসেলে যাবে, যখনই কারুর সঙ্গে তুমি এই ধরনের প্রতিযোগিতায় যাবে যে তাকে আমাকে হারাতে হবে, তাকে পরাজিত করতে হবে, তাকে দেখাতে হবে, এই পৃথিবীতে যতক্ষণ তুমি আছো না সবকিছু ম্যাটার করে। তুমি যখনই পৃথিবী থেকে চলে যাবে কোনো কিছু ম্যাটার করবে না, তুমি বুঝতেই পারবে না, তুমি সেই স্টেটেই থাকবে না। তো সবার আগে তোমাকে যেটা করতে হবে, যখনই তুমি জীবনের দিকে এগোবে, এই প্রতিযোগিতার মানসিকতাটা শুধু নিজের সঙ্গে রাখবে। অন্য যে যেখানে যেমন ভাবে পৌঁছচ্ছে বা না পৌঁছচ্ছে, লড়াই করছে, সেগুলো তোমার জীবনে যেন কোনোভাবে প্রভাবিত তোমাকে না করে। কারণ তুমি সেখানে সব সময় অন্যর সঙ্গে নিজেকে তুলনা করছো। নিজের তুলনা নিজে হয়ে উঠতে শিখতে হবে আগে। এবং এই ক্ষেত্রে যেটা তুমি করতে পারো, তোমার জীবনে সারাদিনের যে কাজটা, সেখানে তুমি নতুন কিছু অভ্যাস ইনক্লুড করতে পারো এবং করা উচিত, যাতে করে তোমার এই সময়ে এসে তুমি নিজেকে নতুন করে একটা স্টার্ট দিতে পারো। কি কি করবে? নিয়মিত মেডিটেশন করো। মনোসংযোগ যত নিয়মিত সকাল বিকেল অভ্যাস করবে, তত তোমার কিন্তু মন শান্ত হবে। একটি অস্থির মন আসলে সমস্ত ধরনের সমস্যার কারণ। তোমার মন অস্থির, তোমাকে এটাকে শান্ত করতে হবে, এটা হলো 1 নম্বর ব্যাপার। এর সঙ্গে তোমাকে করতে হবে জার্নালিং। সারা দিনে তুমি যে কাজটা করছো, সারাটা দিন 24 আওয়ার্স তুমি যেভাবে কাটাচ্ছ, সেখানে তোমার প্রোডাক্টিভ টাইম কি কি হচ্ছে, তুমি আদতে নিজের ভালোর জন্য কি কি করছো, এইগুলো তোমাকে লিখে রাখতে হবে। যখনই তুমি ওভার দ্য টাইম, সময়ের সঙ্গে সঙ্গে তুমি যখনই এই জিনিসগুলো লিখতে থাকবে, এগুলো অনুশীলন করতে থাকবে, তুমি দেখবে একটা ব্যাপক রকম দখল তৈরি হবে তোমার এই সমস্ত জিনিসের উপরে। এবং এই ক্ষেত্রে মনে একটা আনন্দ রাখো। দুর্দান্ত দুঃখে আছো, মনে আনন্দ রাখো।
যদি তোমার মনে ভীষণ কেউ কষ্ট দিয়ে দিয়েছে, আড়ালে যাও, সাইড, ওই জায়গাটা থেকে সরে এসে সাইডে যাও, এবং তারপরে মনে আনন্দ রাখো, জানবে এই পরিস্থিতিটা তোমার তৈরি নয়, এটা অন্য কেউ তৈরি করেছে, সুতরাং তোমার এত চিন্তা ভাবনা দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। এই টাইপের একটা ব্যক্তিত্ব তৈরি করো। মানুষের সঙ্গে যখন কথা বলবে বা নিজে যখন নিজের সঙ্গে থাকবে, একটা হালকা একটা আলগা হাসি রাখবে নিজের আহ, মানে মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে। যখন এটা তুমি করবে, তখন তুমি আসলে নিজেকে এই কথাটা বলবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে যাবে বিশ্বাসটা তোমার মধ্যে এখন হারিয়ে গেছে। তৃতীয় যে পয়েন্টটাতে আমরা আলোচনা করব সেটা হলো বিয়ের চাপ। তুমি যদি মেয়ে হও, একটা বয়স পরে 30+ হয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই একটা চাপ আসার সম্ভাবনা আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি যদি ছেলে হও, তোমার পরিবারেও একটা সমান রকম সম্ভাবনা আছে, তোমাকে চাপ আসবে, তোমাকে বিয়ে বিয়ে থা করতে হবে ইত্যাদি। সবার আগে একটা সিম্পল প্রশ্ন, খুব সৎ ভাবে, তুমি এতটা দিন যেভাবে যাপন করেছো, তুমি ছেলে হও মেয়ে হও ম্যাটার করে না, একটা প্রশ্ন নিজেকে একদম গভীরে গিয়ে জিজ্ঞেস করো, সত্যি কি তুমি বিয়েটা চাও, নাকি তোমার বিয়েটা প্রয়োজন নেই? যদি এইটা সম্ভাবনা আসে, আমি যতটুকু আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আমি দেখেছি, বেশিরভাগ মানুষই কিন্তু বিয়েটা চায়, খুব কম সংখ্যক মানুষ বিয়েটা চায় না। দুটোই সমান রকম ভাবে স্বাগত, যারা বিয়ে চাইছে তারাও স্বাগত, যারা বিয়ে চাইছে না তারাও স্বাগত, কিন্তু সেই ক্ষেত্রে এই পয়েন্টে এসে স্থির হতে হবে। তুমি যখন তোমার বিয়ে চাইছো অথচ বিয়ে হচ্ছে না, বা কোনোভাবে তুমি ঠিকঠাক মানুষ খুঁজে পাচ্ছ না, সম্পর্কে যেতে পারছো না, বিয়েটার অসুবিধা হচ্ছে, তখন এমনও কোনো ভাবার কারণ নেই যে তুমি সারা জীবন অবিবাহিত থেকে যাবে, এরকম কোনো ভাবার কারণ নেই, দ্বন্দ্বটা এখানে তৈরি হয়। আবার কখনো এরকমও ভাবার কারণ নেই যে তোমার মানে বিয়ে হচ্ছে না বা বিয়ে করব না মানে অন্য যারা করছে তাদের দেখে তুমি প্রভাবিত হয়ে যাচ্ছ, এরকম যাতে না হয়। সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে, ভেতরে তোমার সাবকনসিয়াস মানে মনে তুমি কিন্তু এটা চাইছো যে তোমার বিয়েটা হোক। সবার আগে এই প্রশ্ন 30-এর পরে নিজেকে অ্যাবসলিউটলি স্পষ্ট করে নিতে হবে যে তুমি বিয়েটা চাও না চাও না। যদি চাও তাহলে পজিটিভ থাকো যে হবে তোমার বিয়ে, এবং যখনই তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবে আগামী 1-1.5 বছরের মধ্যে, তুমি দেখবে সেই ফ্রিকোয়েন্সিতে, সেই ভাইবসে সমান রকম মানুষের সঙ্গে তোমার যোগাযোগ বাড়ছে। আসলে তুমি যেমনটা নিজেকে ফিড করাবে, তুমি তেমনটা কিন্তু নিজের জন্য হয়ে উঠবে। আবার যদি তুমি বিয়েটা না চাও, তাহলেও কিন্তু তোমার যেমনটা জীবন তুমি চাইছো নিজের জন্য, ঠিক তেমনটাই নিজের জন্য ধীরে ধীরে জীবনটাকে তৈরি করো। কিন্তু এখানে দুক্ষেত্রেই, তুমি বিয়ে চাও বা না চাও, অ্যালুফ মানুষ হয়ে যেও না, সম্পূর্ণ নিজের মধ্যে সীমাবদ্ধ মানুষ হয়ে যেও না, নিজেকে আরো মুক্ত করো, নিজেকে আরো উন্মুক্ত করো। মানুষকে মানুষের মতো নাও, যে তোমাকে অপমান করছে তাকেও তেমন মতো নাও, যে তোমাকে ভালোবাসে তাকেও তার মতো নাও, কাউকে জাজ করার কিছু নেই। তুমি যখনই জাজ করো তখনই আদতে নিজের মনের মধ্যে একটা কষ্ট তৈরি করো। এই জিনিসগুলোকে একটুখানি খেয়াল রাখবে। এবং একটা কথা বিয়ে থার ক্ষেত্রে মনে রাখা জরুরি, যে তোমার নিজের মানসিক স্বাস্থ্য যেন অন্য মানুষের সংস্পর্শে এসে বদলে না যায়, সেটা সচেতন ভাবে সিলেক্ট করবে যদি তুমি বিয়ে থা করছো। তুমি যদি এরকম মানুষ চাও, সঠিক মানুষ বলতে যেটা বুঝি সেটা, সঠিক মানুষ কোনো একটা রোবটের মতো কিছু হয় না যে সবার জন্যই সমান রকম ভাবে গ্রহণযোগ্য। তোমার জন্য যে মানুষটা তোমার মতো গ্রহণযোগ্য, সে তোমার কাছে তোমার জন্য সঠিক মানুষ। আশা করি বোঝা গেছে। তো মানুষ বাঁচবে ঠিক করে, এবং তারপরে যদি বিয়ে থার কথা ভাবো এগোবে, এবং এটা কোনো দেরি হয়ে যায়নি, সবসময় মনে রাখবে, মানুষ যখনই শুরু করতে পারে তখনই তার জীবন। এইসব কিছু ভাবা চিন্তার ব্যাপার নেই যে মানুষজন কি বলবে, সমাজ কি বলবে। সমাজ, মানুষ তোমাকে স্পন্সর করে না ভাই, সুতরাং তোমাকে এত চিন্তা করার নেই। সিম্পল তুমি চিন্তা করো যে তুমি নিজের পরিসরে কিভাবে ভালো থাকবে, তাহলেই তুমি কিন্তু অনেকটা এক্সেল করে যাবে, কারণ অলরেডি তুমি 30+, তোমাকে আর কাউকে স্যাটিসফাই করার নেই, তুমি এবার নিজেকে গোছাবে। এইটাই তোমার প্রতিশ্রুতি হবে নিজের, নিজেকে দেওয়া নিজের কাছে। এবং সবশেষে একটা কথা আমি বলতে পারি, যে যখন তুমি এই ব্লুপ্রিন্ট গুলো তৈরি করবে ধীরে ধীরে, এই 3-4টে সেগমেন্টে প্রধানত সমস্যাগুলো হয়, এই 2-4টে সেগমেন্টে যখনই তুমি ব্লুপ্রিন্ট গুলো তৈরি করবে, তখন এটা দেখে নাও কোন জিনিসটাতে তোমার স্পষ্ট করে হ্যাঁ আছে, কোন জিনিসটাতে তোমার স্পষ্ট করে না আছে। দোদুল্যমান যে জায়গাগুলো, সেখানে কিন্তু তোমাকে সময় দিয়ে ভাবতে হবে যে তোমার মূলত চিন্তাটা কোন দিকে, হ্যাঁ এর দিকে না না এর দিকে। কারণ এই সময় দাঁড়িয়ে আর কিন্তু কোনো দোদুল্যমানতায়, কোনো দ্বিধাগ্রস্ততায় তুমি থাকতে পারো না। তোমাকে স্পেসিফিক ওয়েতে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হবে। যখনই তুমি এটা করবে, তখনই তুমি দেখবে জীবন কিন্তু তোমার সুন্দরভাবে আবার গোছানো হচ্ছে। মজার জিনিসটা হলো তুমি কিন্তু রিস্টার্ট করতে পারছো। 30 পার হওয়া মানে
তোমার গল্প কিন্তু এখানে শেষ হয়ে যাওয়া নয়, এটা আদতে একটা মিথ। সেটা তোমার কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করা হোক, নিজের জন্য একটা সুন্দর জীবন চাওয়া হোক, একটা বিয়ে করা হোক বা না করা হোক, এবং সর্বোপরি পরবর্তী সম্পূর্ণ জীবনটা ভালোভাবে কাটানো হোক। এখন এই 30+ মানে আদতে তোমার একটা দুর্দান্ত গোছানো জীবনের গল্প শুরুর সময়। ভালো থাকো, লেগে থাকো, জেদে থাকো।